দিলেও না আমাদের সময় না চলো না সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, এ তোমার খাসা অসীন পাখি থাকে তার ভিতর, যেই পাখি একদিন যাবে উড়ে না দিয়ে খবর, যদি যাইতে হবে মাটির এক ছোট্ট ঘরে, তবে গড়ছে কোন দালান কোটা মাটির উপরে, ঝড়ে ছিড়বে একদিন, ঝড়ে ছিড়বে একদিন যাহা ছিল মায়ার বাঁধনে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে, এ দুনিয়া যদি মনে হয় এক পানির ওই ফোঁটা, আখেরাত জানো রাখো বিশাল সাগর যে সেটা, এখানের তরে ভাবনা যদি তোমার এত, লাগাই দাও চলে যাও কি যে করি, এতগুলা টাকা কই পাবো, শুধু তো খাইতে পারি না। আল্লাহ তুমি একটা ফয়সালা করে দাও আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার নামে চুরি করেছে। হ্যাঁ বাবা, আমার একটু আর্থিক সমস্যা নিয়ে চিন্তিত আছি। চিন্তা করার কোনো কারণ নাই, আমরা ডাকেন ইনশাল্লাহ হ্যাঁ সেটাই এখন, তাছাড়া তো আর কোনো উপায় নেই। ডাকতেছি আল্লাহকে, দেখি আল্লাহ কোনো ফয়সালা দেয় কিনা। ডাকতে থাকেন ইনশাল্লাহ আপনার ওয়ালাইকুম আসসালাম। উফ আল্লাহ, আমি এখন কি করি? সুদের উপরে তো কোনো টাকা নিতে পারবো না, এখন তো কোনো পথও খুঁজে পাচ্ছি না। যাই দেখি জমিদার ছেলের কাছে, যাই দেখি কোনো টাকা ধার নিতে পারি কিনা। বাবা রাকিবুল, বাড়িতে আছো? এই রুবেল, বস। তুমি আজকের হিসাবটা আমাকে দাও তো। বস আজকের হিসাব তো অনেকগুলো আছে। সাকিবের কাছে ৫,০০০, রবির কাছে ১০,০০০, তারপরে হচ্ছে আপনার
সাকিবের কাছে হচ্ছে 15,000, হ্যাঁ তারপরে আব্দুল্লাহর কাছে 10,000, হুম তারপরে রহিমের কাছে আছে 35,000। এই তো বস, এই কয়টাই আছে, এর উপর তো মনে হয় আর নাই। হ্যাঁ নাই, আর ওস্তাদ নাই। হ্যাঁ হ্যাঁ এই কয়টাই ঠিক আছে। আচ্ছা, তাই হিসাব ক্লোজ করে দিলাম। ওকে আচ্ছা, বাবা রাকিবুল, আমি তো তোমার কাছে আসলাম, আমি বিপদে পড়েছি বাবা। হ্যাঁ চাচা বলেন, কি বলবেন? বাবা আমি অনেক আর্থিক সমস্যায় পড়ছি তো বাবা, তো আমাকে যদি কিছু টাকা ধার দিতে আমার খুব উপকার হতো। শোনেন চাচা, টাকা আমি দিতে রাজি আছি, তবে আপনি তো জানেন মানুষ আমার কাছে কিভাবে টাকা নেয়। আমি আপনাকে টাকা দিতে পারবো, যদি মাসে মাসে আমাকে সুদ দেন তাহলে আমি আপনাকে টাকা দিতে পারবো, আর যদি সুদ দিতে না পারেন তাহলে আমি আপনাকে টাকা দিতে পারবো না। অন্য কোথাও দেখেন। এখন বিপদে পড়ছি বাবা, তো দেন আমাকে 20,000 টাকা দেন। বস আপনি আরেকবার চিন্তা করে দেখেন। বস, আপনি যে টাকা দেবেন, টাকা দিতে পারবে? এই তুই চুপ থাক, কি বলিস? টাকা না দিলে জোর করে টাকা নিয়ে আসবো। পরে তো ওই যে আমাদেরই লাগবে, তাছাড়া তো আপনি টাকা দিতে পারবেন না। তোদের তো রাখাই হয়েছে টাকা তোলার জন্যে। বুঝে শুনে দিয়ে, পরে যদি ঝামেলা হয় সেটা কিন্তু আমাদের বলতে পারবেন না। তুই চুপ থাক, টাকা না দিলে জোর করে টাকা নিয়ে আসবি, পারবি? আচ্ছা ঠিক আছে ওস্তাদ। তো বাবা আমাকে তাহলে 20,000 টাকা দেন। আপনি আরেকবার চিন্তা করে দেখেন টাকা দিতে পারবেন কিনা। আমাকে কিন্তু 1 মাসের মধ্যেই টাকা শোধ করে দিতে হবে, লাভ আসল সহ। আচ্ছা বাবা দেবো, 1 মাসের ভিতরেই দেবো। এখন তো আমার বিপদ, এখন তো আমাকে উদ্ধার হতে হবে। আমার লাভটা কিন্তু অর্ধাবধি লাভ। 20,000 নিলে আমাকে 10,000 টাকা লাভ দিতে হবে, আচ্ছা দেবো, টাকা দেন। আর টাকাটা 1 মাসের মধ্যেই দিতে হবে। আচ্ছা এই রুবেল, যা তো 20,000 টাকা নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, আনতেছি। আল্লাহ, এই টাকাগুলো যে নিলাম কেমনে যে শোধ করব, আল্লাহ তুমি টাকাগুলা শোধ করার তৌফিক দান করিও। এই নাম, এই দিক দে, খাতা দে। যা ওই দোকানে যা, যা 10,000 টাকা নিয়ে যা। এই খাতা নিয়ে যা, যা খাতা দেখে 10,000 টাকা নিয়ে। 10,000 টাকা দে। দশ টাকা নাম দিছে। কত দিছে? 10,000। ঠিক আছে, আরে খানা দে। আর বাসা যা, এটা 20 টাকা দিবি। ঠিক আছে, আচ্ছা ধর খাতা ধর। এই নাম খাতা দে। যা দোকানে যা, 5,000 টাকা নিয়ে। 10 টাকা দিচ্ছে না, আসেন। টাকা দেনা না, ঠিক আছে। আপনার
2 মাসের টাকা পাওয়া যায়। টাকা দেন 5000 টাকা। আজকে যাওয়া লাগবে আজকে যাওয়া লাগবে। আপনার টাকা ছাড়া কি আপনার মুখ দেখে থাকবো নাকি? কালকে টাকা দিলে দেন। হয় না 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 আজকে দিতে হবে, টাকা দেন। মাল যায় নাই ডেলিভারি টাকা দেবো কোন থেকে দাদা খাতা দাদা। ভালো করে গুনে লেগে নাও খাতায় না খাতায় লেখো আগে পরে ফের আবার আইসে চাইবা তোমার দিয়ে বিশ্বাস নাই দাদা খাতা দে। আয়। দাদা খাতা দে। এখানে 10,000 টাকা। 10,000 টাকা নেই। নিয়ে আয়। বড় ভাই 10,000 টাকা দেন। এ জোগাড় করা পাই নাই কে জোগাড় করি তারপরে দিয়ে যাও যা লাগবে তো মাছ খেচ্ছে। মাছ একটু পরের মাসে দেবো না এখনো জানেন এই মাসে জোগাড় হয় নাই 10 টাকা দিচ্ছে না। আসেন। ঈদের পর দিব তো কি হয়েছে? টাকা দিচ্ছে না। টাকা দেয় না? ভাই টাকা দেন। ঈদের মধ্যে ব্যবসা করি ব্যবসা করে তারপরে দেবো না ভাই এটা বললে তো হবে না। আমাদের নয় টাকা দেন, নাহলে আপনার মাল বের করে নিয়ে দেবো। কারণ আমার হলো বছরের শেষ, এখন বসকে সব কিছু হিসাব দিতে হবে। সামনে মাসে দিই না তাহলে আমরা মাল বের করে নিয়ে যাবো। এই মাল বের কর। না মাল টাকা দাও টাকা দিন টাকা দিচ্ছি ওই টাকা আপনার কাছে দিয়ে দাও আমরা যে মোটামুটি সেখানে এত বেঁধে টাকা নেওয়া যায় এই চল চল, আজকে বসকে সব হিসাব ক্লোজ করে দেওয়া লাগবে। ঠিক আছে ভাই হয়ে যাবে ভাই এত কাজ দিতে পারি না বস, এই রাকিব তো টাকা দেয় নাই। কি বললি? টাকা দেয় নাই? না। ফোন লাগা রে। নাম ফোন লাগা, আমি আছি এখানে। হ্যালো, হ্যাঁ এই কথা বলেন বসের সাথে কথা বলেন। হ্যালো, কে? এই তোর কাছে যে টাকা পাই, একে একে প্রতিদিন যাইতে হয় তোর কাছে, তুই টাকা দিস না কেন? কবে টাকা দিবি বল? আজকে টাকা দিতে হবে তোকে, আজকেই, কালকে বুঝি না, তোকে আজকেই 1 ঘন্টার মধ্যেই টাকা দিতে হবে। আমি অত কিছু বুঝি না রে ভাই। যখন টাকা নিছিস তখন তো আমার হাতে পায়ে ধরে ধরে টাকা নিছিস যে ভাই টাকা দিতে হবে, টাকা দিতে হবে, আমার এটা নাই ওটা নাই হ্যান ত্যান কত কি, অত কিছু আমি বুঝি না। আজকে 1 ঘন্টার মধ্যেই তোকে টাকা দিতে হবে। আমি আমার লোক পাঠাবো, তুই টাকা দিবি। না দিলে তোকে উঠায় নিয়ে আসবো, তোর ঘর বাড়ি ভাঙ্গা ফেলবো আমি, তোর ঘরে যা জিনিস আছে সব নিয়ে আসবো। তুই চিনিস না আমাকে? হ্যাঁ আমি লোক পাঠাচ্ছি, তুই টাকাটা সুসম্মানে দিয়ে দিবি, লাভ আসল সহ দিয়ে দিবি। ব্যাস, ফোন রাখ। এই মাল নিয়ে আয়, আমি আড্ডায় যাচ্ছি, আড্ডায় মাল নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে। এই মাল বানা, এই বেটা চালু কর, মাথা গরম। বস হয়েছে। হ্যাঁ রুবেল খা।
এই তুই একটা ইয়ে না শিখতো, যা একটা সিগারেট নিয়ে আয়। হ্যাঁ দাঁড়া, 25 একটা মাল নিয়ে আসবি আমার জন্য। ঠিক আছে। এটা খেয়ে কিচ্ছু হচ্ছে না রে রুবেল, মাথা পুরো হট। ওস্তাদ বিড়ি। দাঁড়া, ওকে মালটা আনতে বলছি, মালটা আনুক আগে। ওই মাল ছাড়া আমার কোনো কাজ হয় না। ওস্তাদ আজকে তো ওকে একবার ফানা ফানা করে আলাদা। ওই টাকা না দিলে আরে উঠাই নিয়ে আসবি, ওর ঘরের জিনিস যা যা আছে সব লয়ে আসবি, জিনিস বিক্রি করে টাকা নেব, হ্যাঁ ঠিক আছে, আরে নিয়ে আসবি বাইন্দা। ঠিক আছে। খা মাল খা। ওস্তাদ বিড়ি দেন। এই ডারবি মারবি দিয়ে আমার কিচ্ছু হবে না। ওই শালারে যে পাঠাইলাম, শালা কই আসে না কেন? আসতেছে, এই তো দেখা যায় আসতেছে। ও স্যার মাল লাগবে? দাঁড়া শেষ করি। বস মাল বাসায় পাঠিয়ে দিয়েছে, নাই চলে গেলাম। রুবেল, বলেন। আমার মাথা পুরো হট, মাল নাকি বাসায়। আমি বাসায় চলে গেলাম, বাসায় যা মালটা রিলাক্সে খাইতে হবে। তুই এগুলা গোছায় টোছায় আমার বাসায় চলে আসিস। আচ্ছা ঠিক আছে। সাইড কর গাড়িটা, এই নাম। দেখ তো আব্দুর রহমানের মাসে আর কয়দিন বাকি আছে? আব্দুর রহমানের তো কালকে লাস্ট দিন। এই কি বলিস, কালকেই মাস দিন? হ্যাঁ হ্যাঁ আর একদিন বাকি আছে? হ্যাঁ। তাহলে এক কাজ কর, তোরা যা দেখ টাকাটা দেয় কিনা। আচ্ছা ঠিক আছে বস, ধর টাকা ধর। তাহলে আমি বাসায় গেলাম, তোরা যা। আচ্ছা ঠিক আছে। এই ওঠ। বাড়িতে আছেন? হ্যাঁ বাবা আসি। আপনার তো কালকে লাস্ট ডেট টাকা দেওয়ার, টাকাটা কি দেন? বাবা এই মাসে তো অনেক সমস্যা, টাকাটা এই মাসে দিতে পারবো না। সমস্যা বললে তো হবে না, আমাদের টাকা দিতে হবে। এখন বাবা বিপদে পড়ছি বাবা, এই মাসে খুব সমস্যা। না না ওগুলো তো আমরা বুঝি না, আপনার টাকা দিতে হবে। টাকাটা আমি সামনের মাসে দিয়ে দেবো বাবা। আমরা তো কিছু বুঝি না, আমাদের বসের সাথে আপনি কথা বলেন, আমরা চলে গেলাম। এই চল। বস, হ্যাঁ কি খবর বল। আব্দুর রহমান চাচা তো টাকা দেয় নাই। কি বললি? টাকা দেয় নাই মানে? দেয় নাই টাকা। কি বলে বল। সে বলতেছে এ মাসে দিতে পারবো না, পরের মাসে টাকা দেবে। চল ওর কাছে চল, টাকা এখন নিয়ে আসবো। আমি টাকা ছাড়া কিছু বুঝি না, আমি শুধু টাকা চাই, টাকা। চলেন বস। চল। গাড়ি ঘোরা। এত আগাছায় ভরে গেছে ক্ষেতগুলা, এত ঘাস আমি কেমনে একা একা সাফ করি। টাকা পয়সারও চিন্তা, একজনের কাছে 20,000 টাকা নিছি, সেই টাকাটাও দেওয়ার কথা। কি যে হয় আল্লাহ, তুমি আমার রহমত করো। বস এই যে আব্দুর রহমান এখানে কাজ করতেছে। এই গাড়ি থামা, ডাক শালার পুত্রে। এই নাম। শালার পুত্রে কত বড় কল যে আমার টাকা দেবে না। আব্দুর রহমান চাচা ডাক শালারে। চাচা, হ্যাঁ বাবা। কি খবর আপনার? বাবা এই মাসে তো অনেক সমস্যায় পড়ছি বাবা, টাকাটা এই মাসে দিতে পারবো না। আমি টাকা ছাড়া কিছু বুঝি না, আমি টাকা ছাড়া কিচ্ছু বুঝি না।
আমার এখন এই মুহূর্তে টাকা লাগবে। আপনি কোথা থেকে পারবেন আমি বুঝি না। সামনে মাসে দিয়ে দেবো। কোনো কথা বলা যাবে না, এখন এইখানেই টাকা লাগবে আমার। এই মাসে কোথায় পাবেন আমি ব্যবস্থা বুঝি করতে না। পারি নাই। সামনে মাসে দিয়ে দেবো। নেওয়ার সময় তো খুব বলছিলেন যে পরের মাসেই দিয়ে দেবো, এখন তো দিতে পারতেছেন না। এই তুই টাকা নে। টাকা হয়েছে ওস্তাদ, বলছিলাম যে টাকা দিয়েন না, দিতে পারবে না। আমি আজকে কি কি হলো? বলছিলাম টাকা না দিলে জোর করে টাকা নিয়ে আসবি। নেন এখন টাকা নেন। মানে কি হচ্ছে? মনে হয় মারামারি হচ্ছে, যাই দেখি একটু দেখে আসি। এই রুবেল, টাকা আদায় কর। টাকা বান দেন, শালারে। টাকা দেন। বান্দা টাকা এই লা। মাসে টাকা দিতে পারবো না, না। এই, তুই এখানে কি করিস ধর? না না, এগুলা হবে না। টাকা দেন, টাকা দেন, টাকা দেন। না, এগুলা হবে না। এ কি ধাক্কা, জোরে ধাক্কা মার। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। টাকা দেন, আপনি টাকা দেন, এই টাকা দেন। এই শালার কাছে টাকা পাই, টাকা দিতে চাই, আজকে টাকা দেয় না। আরে বান, দেখিস কি? এই স্যার, আমি কথা বলতেছি ভাই। এই স্যার, দেখি হুজুর কি বলে। বিস্তারিত বলেন। অনেক বিপদে পড়ছিল, আমি তো আবার অনেক দানবী, মানুষের বিপদ আমি উদ্ধার করে দেই। আল্লাহ আমাকে অনেক টাকা দিছে, পয়সা দিছে। বিপদে পড়ছিল যে ভাই আমার 20,000 টাকা লাগবে, টাকাটা আমাকে দেন। আমি টাকাটা দিছি, বলছি আমি লাভ ছাড়া টাকা দিই না। আমার কাছে টাকা নিলে লাভ দিতে হবে। আমার কাছে 20,000 টাকা নিছে, 10,000 টাকা লাভ। 1 মাস পার হয়ে গেছে, আজকে লাস্ট ডেট। আজকে ওনাকে টাকা দিতে হবে 30,000 টাকা। আজকে টাকা দিতেই হবে। 20,000 টাকা আসল, 10,000 টাকা লাভ। 30,000 টাকা আজকে দিতে হবে। উনি বলে যে আমি পারবো না, দিতে পারবো না, আমারও দেওয়ার মতো সামর্থ্য নাই। নেওয়ার সময় তো বাবা রাকিবুল টাকা দাও, টাকা দাও, তখন তো আমি দানবীর হয়ে যাই, তখন তো টাকা দিতেই হবে, দিতেই হবে। এখন টাকা দিতে হবে তোকে। আমি ওকে বিশ্বাস করি না, ওই সারা বিশ্বাসঘাতক, কথা দিয়ে কথা রাখে না। তোকে আমি 1 মাস কেন, 1 সেকেন্ড ওকে আমি সময় দেবো না, এক্ষুনি টাকা দিতে হবে ওকে। যদি আপনি সময় নেন, আপনি একজন পরহেজগার মানুষ, ইমানদার মানুষ, আপনাকে বিশ্বাস করি। যদি ওর রিস্কটা আপনি নেন, তাহলে আমি আপনাকে সময় দিতে পারি 1 মাসে। 1 মাস পরে আমাকে সুদ এবং আসল উভয়ই 1 মাস, আজকে 1 তারিখ, আগামী মাসের 1 তারিখে আমাকে টাকাটা দিতে হবে। একদিনও সময় নিতে হবে না। যদি রিস্কটা নিতে পারেন, তাহলে আমি আপনাকে রিস্কটা দিতে পারি। হ্যাঁ, আমি রিস্ক নিব। সামনের মাসে আমি তোমার সুদ আসল সহ ফেরত দিয়ে দেবো। ওর রিস্ক আমি নিলাম, ওর সাথে আর কোনো গন্ডগোল করার দরকার নেই। ঠিক আছে? ভালোভাবে বুঝে শুনে হ্যাঁ, বুঝে শুনেই দিচ্ছি। আপনি টাকাটা দিতে পারবেন তো? হ্যাঁ, সামনের মাসে আমি ওর টাকাটা আমি দিয়ে দেবো। যদি টাকাটা না দিতে পারেন, তাহলে কিন্তু ওকে আজকে যেভাবে মারলাম, ঠিক ওই পরিণতি আপনার হবে। হ্যাঁ, ঠিক আছে, কিছু করার দরকার নাই। তাদের সাথে সামনের মাসে তার টাকাটা আমি দিয়ে দেবো। ভালোভাবে চিন্তা করে দেখেন। হ্যাঁ, চিন্তা করে দেখছি। আমি কিন্তু মানুষ বেশি ভালো না, খারাপ, জানি, সেটা জানি। কঠিন খারাপ মানুষ। আমার চাই শুধু টাকা, 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 টাকা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। ঠিক আছে? ঠিক আছে, সামনের মাসে আমি দিয়ে দেবো। ওর রিস্কটা আমি নিলাম, সামনের মাসে সুদ ঠিক আছে, আপনাকে সময়টা দিলাম। আপনি 1 মাস পরে আমি আর বাহিনী যাবে আপনার কাছে টাকা নিতে। টাকাটা নিয়ে টাকাটা সুসম্মানে দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে। তা না হলে অবস্থা খারাপ আছে কিন্তু। আচ্ছা। এই কই তোরা, চল।